আজকের ক্লাসটি নিতে যাচ্ছি ফান্ডামেন্টালের খুবই ইম্পর্ট্যান্ট এবং খুবই প্রাইমারি একটি পার্ট নিয়ে পেশেন্টের পজিশনিং, যেটা আমাদের প্রপারলি জেনে রাখা খুবই ইম্পর্ট্যান্ট। চলুন তাহলে শুরু করা যাক। পেশেন্ট পজিশনিংটা আসলে কি? এর ডেফিনেশন হচ্ছে প্রপার বডি অ্যালাইনমেন্ট, অর্থাৎ পেশেন্টের বডিকে তার প্রয়োজন অনুযায়ী অ্যালাইন করা বা সজ্জিত করা যে পদ্ধতি, এটাই হচ্ছে পেশেন্টের পজিশনিং। অ্যালাইনমেন্টটা মূলত হতে পারে পেশেন্টের ওয়ার্ডের যে বেড সেখানে, পেশেন্টের ওটিতে পেশেন্টের পজিশনিং, তারপরে এক্স রে রুমে পেশেন্টের পজিশনিং, যে কোনো জায়গায় অ্যালাইনমেন্টটা হতে পারে। এখন আপনি এর ডেফিনেশনটা কিন্তু প্রপার বডি অ্যালাইনমেন্ট পর্যন্ত দিলেও ঠিক আছে, কিন্তু ডেফিনেশনটা আরও বেশি সুন্দর করার জন্য আপনি দিতে পারেন প্রিভেন্টিভ, প্রমোটিভ, কিউরেটিভ অ্যান্ড রিহ্যাবিলিটেটিভ অ্যাসপেক্ট। তো পজিশনিংটা কিভাবে প্রিভেন্টিভ, প্রমোটিভ, কিউরেটিভ, রিহ্যাবিলিটেটিভ, চলুন জেনে নিই। প্রিভেন্টিভ কিভাবে? ধরেন কোনো পেশেন্টের বেডলাইন পেশেন্ট, অনেক দিন যাবৎ সে বেডে শয্যাশায়িত অবস্থায় রয়েছে। তো সেই পেশেন্টের বেডশোর হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো তাকে 2 ঘন্টা পর পর আমরা তার পজিশন চেঞ্জ করে দিই। কেন? তার বেডশোরটা প্রিভেন্ট করার জন্য। তো এখান থেকে দেখা গেল যে পজিশনিংটা প্রিভেন্টিভ হিসেবেও কাজ করে। প্রমোটিভ কিভাবে? ধরেন কোনো একটা পেশেন্টের অ্যাজমা আছে, তো অ্যাজমা পেশেন্টকে আপনি চাইলেই কিন্তু ফ্ল্যাট পজিশনে রাখতে পারবেন না। তাকে প্রপার পজিশনিংয়ের জন্য তার প্রপার পজিশনের প্রয়োজন হবে। তা না হলে পেশেন্টের কন্ডিশন আরও বেশি খারাপ হয়ে যাবে। তো এখান থেকে দেখা যাচ্ছে এটি একটি প্রমোটিভ অ্যাসপেক্ট। এখন জানি কিউরেটিভ কিভাবে। ধরেন কোনো একটা পেশেন্টের হাত ভেঙে গেছে বা পা ভেঙে গেছে, সেক্ষেত্রে তাকে কি করা হয়? তার হাতে ব্যান্ডেজ করে দেওয়া হয় বা প্লাস্টার করে দিয়ে গলায় ঝুলিয়ে দেওয়া হয় এবং পজিশনটা ঠিক ওইভাবেই দীর্ঘদিন যাবৎ পর্যন্ত ওইভাবেই রাখা হয়। কারণ তার রিহ্যাবিলিটেশনের প্রয়োজন আছে এবং কিউর হওয়ার প্রয়োজন আছে। তো এইখান থেকে আমরা জানতে পারলাম পজিশনিং হচ্ছে রিহ্যাবিলিটেটিভ এবং কিউরেটিভ একটা অ্যাসপেক্ট। পাশে আমি একটি ছবি অ্যাড করে দিয়েছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পেশেন্টের নিড অনুযায়ী বিভিন্ন ধরনের পজিশনিং এখানে রয়েছে। তো চলুন জেনে নেওয়া যাক পেশেন্টের পজিশনিং আসলে কত ধরনের পজিশনিং রয়েছে। প্রথমেই আসতেছে সুপাইন পজিশন। তো আমরা আজকে খুবই সহজভাবে সবগুলো পজিশন সম্পর্কে জানব। সুপাইন পজিশন মূলত আমরা চিত হয়ে যেভাবে শুয়ে থাকি ঘুমানোর সময়ে, অর্থাৎ শরীরের ব্যাক সাইড বেডের সাথে সমান্তরালে রেখে যে পজিশনটা দেওয়া হয় সেটাই হচ্ছে সুপাইন পজিশন। এরপর আসতেছে সিটিং পজিশন। সবথেকে সহজ ভাষায় বলতে গেলে আমরা চেয়ারে যেভাবে বসি সেটাই হচ্ছে সিটিং পজিশন, অর্থাৎ পা দুইটা ঝুলিয়ে দিয়ে যেভাবে বসি ওইটাই হচ্ছে সিটিং পজিশন। এরপর আসতেছে ফরওয়ার্ডস পজিশন, খুবই ইম্পর্ট্যান্ট একটি পজিশন। এক্ষেত্রে পেশেন্টের বেডের মাথার দিকটার যে অ্যাঙ্কেল সেটা সাধারণত 45 থেকে 60 ডিগ্রি পর্যন্ত হয়ে থাকে এবং পেশেন্টের পা সাধারণত স্ট্রেটও থাকতে পারে, আবার ছবির মতো কিছুটা বাঁকানোও থাকতে পারে। ছবি দেখলেই আপনারা বুঝতে পারবেন ফরওয়ার্ডস পজিশনটা আসলে কীরকম। এখন আসি প্রোন পজিশনে। প্রোন পজিশন মূলত সুপাইন পজিশনের পুরাটাই অপোজিট পজিশন, অর্থাৎ সুপাইন পজিশনে পিঠের দিকটা নিচের দিকে থাকে এবং প্রোন পজিশনে অ্যাবডোমেন এবং চেস্ট নিচের দিকে থাকবে এবং মাথা যে কোনো একদিকে, পেশেন্টের যে কোনো একদিকে ঘোরানো অবস্থায় থাকবে। এটাই হচ্ছে প্রোন পজিশন। এরপর আসতেছে লিথোটমি পজিশন। এই পজিশনে পেশেন্টকে পিঠের উপরে শুইয়ে দিয়ে পেশেন্টের দুই হাঁটুর মাঝে কিছুটা দূরত্ব রেখে হাঁটুর উপরে সাপোর্ট দেওয়া হয় এবং হাঁটু এবং হিপ জয়েন্টে অ্যাঙ্কেল যেটা থাকে সেটা হচ্ছে 90 ডিগ্রি পর্যন্ত অ্যাঙ্কেল হয়। এরপর আসি ল্যাটারাল পজিশনে। এই পজিশনটা মূলত কাত হয়ে যে শোয়াটা সেটাই হচ্ছে ল্যাটারাল পজিশন। এটা হতে পারে ডান কাত বা বাম কাত। এক্ষেত্রে পেশেন্টকে যে কাতে শোয়ানো হবে সেই পাশের হাতটি ছবির মতোই মাথার দিকে ভাঁজ করা থাকবে এবং অপর হাতটি বুক এবং পেটের মাঝ বরাবর ভাঁজ করা থাকবে এবং হাঁটু ভাঁজ করাও থাকতে পারে, আবার স্ট্রেট অবস্থায়ও থাকতে পারে। আজকের ভিডিওটা তাহলে এ পর্যন্তই। আগামী ভিডিওতে আমরা পেশেন্ট পজিশনিংয়ের বাকি পার্টগুলো নিয়ে আলোচনা করব। ধন্যবাদ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।